কথা দিচ্ছি এখন থেকে আপনাদের আর দোকান থেকে টক দই কিনতে হবে না। দোকানের চাইতে পারফেক্ট ও শতভাগ স্বাস্থ্যকর দই আপনি নিজেই তৈরি করতে পারবেন। অনেক সহজ প্রসেসে দেখাবো, যা দেখলে আপনি অবাক হবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের টক দইয়ের রেসিপি করে দেখাবো। এই রেসিপি ফলো করে আপনারা মিষ্টি দইও তৈরি করতে পারবেন। এমন কয়েকটা টিপস বলে দিব যেগুলো জানলে ঘরে দই তৈরিতে আপনি কখনোই ব্যর্থ হবেন না। জীবনে প্রথমবার দই তৈরি করলেও আপনার দই একদম পারফেক্ট হবে। এ দই এমনিই খেতে পারবেন অথবা যে কোনো রেসিপিতে বা রূপচর্চায় ব্যবহার করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ঘরে পারফেক্ট দই তৈরির প্রসেস দেখিয়ে দিই। টক দই তৈরির জন্য প্রথমে গরুর দুধ প্রসেস করে নেব। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানে দুধ দিয়ে দিচ্ছি। আমি গরুর দুধ দিচ্ছি কাঁচা, এখনও একবারও জাল করিনি। তবে আপনারা চাইলে কাঁচা দুধ নিতে পারবেন, আবার জাল করা দুধও নিতে পারবেন, সমস্যা হবে না। 600 ml দুধ নিয়েছি, আধা লিটার থেকে একটু বেশি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও টক দই তৈরি করতে পারেন। সেজন্য 600 ml পানি কিছুটা গরম করে 1.5 কাপ গুঁড়া দুধ দিবেন। আর গুঁড়া দুধটা অবশ্যই ফুল ফ্যাট মিল্ক হতে হবে। গুঁড়া দুধের গায়ে ফুল ফ্যাট মিল্ক লেখা আছে কিনা তা দেখে নেবেন। 600 ml পানিতে 1.5 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিলেই হবে। এরপর আমার এই প্রসেস ফলো করবেন, বাকি সব কিছু একই থাকবে। দুধ দিয়ে মিডিয়াম আঁচে প্রথমে দুধে বলক তুলব, অর্থাৎ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ হাই বা লোতে রাখবেন না, মিডিয়ামে থাকবে। একদম সহজ প্রসেসে টক দই তৈরি করা দেখাচ্ছি আপনাদের। আমি এভাবেই সবসময় ঘরে টক দই তৈরি করি। আপনারাও এই ভিডিওটা দেখলে আর কখনো দোকান থেকে টক দই কিনবেন না, ঘরেই তৈরি করবেন, কথা দিচ্ছি। এতই সহজ তৈরি করা। দেখুন দুধ ফুটতে শুরু করেছে। এখন অনবরত নাড়তে হবে, না নাড়লে দুধের উপর সর পড়বে। এছাড়া প্যানের তলায় ও সাইডে দুধ দলা পাকাতে শুরু করবে। দুধে বলক ওঠার পর, অর্থাৎ ফুটে ওঠার পর ঘড়ি ধরে 5 মিনিট জাল করব। এতে দুধ কিছুটা ঘন হয়ে আসবে। চুলার সামনে থেকে কিন্তু যাবেন না, দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে। আর আপনারা যদি দইটা মিষ্টি করতে চান তাহলে এই সময় চিনি দিয়ে দিবেন। চিনি দিয়ে নেড়ে মিশিয়ে দিলে মিষ্টি দই হবে। আমি যেহেতু টক দই তৈরি করব তাই চিনি দিচ্ছি না। আমি দুধ জাল করে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। এতে দুধ কিছুটা ঠান্ডা হয়ে আসবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। দেখুন এই টক দইটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম। 500 গ্রাম টক দই এই বক্সে ছিল। টক দই আমি বিভিন্ন কাজে ব্যবহার করেছি। এখন প্রায় শেষ। তলায় সামান্য কিছু টক দই আছে, দেখুন। বক্সে যে সামান্য টক দই আছে এটাকে আমরা দই বীজ হিসেবে ব্যবহার করব। যে কোনো দই তৈরিতে অবশ্যই দই বীজ লাগে, আপনারা জানেন। এখানে প্রায় 2-3 টেবিল চামচ টক দই আছে। টক দইয়ে অনেক সময় কিছু পানি থাকে, যদি পানি থাকে তাহলে সেটা ফেলে দিবেন, শুধু দইটা নেবেন। পানি সহ দই নিলে টক দই পারফেক্টভাবে জমবে না। এখন একটা বিটার বা হ্যান্ড হুইস দিয়ে দইটা ভালোভাবে ফেটে নিব। আপনারা চামচ দিয়েও করতে পারবেন। দইটা ফেটে খুব স্মুথ করে নিতে হবে। দই স্মুথভাবে ফেটে না নিলে দইও পারফেক্টভাবে জমবে না, দইও স্মুথ হবে না। দেখুন আমি একদম স্মুথভাবে ফেটে নিয়েছি। এখন একটা গভীর হাঁড়ি নিয়েছি, এটাতে দই সেট করব। হাঁড়িতে একটা তাওয়াল দিয়ে দিচ্ছি। তাওয়ালটা এমনভাবে দিতে হবে যাতে বক্সটা সুন্দরভাবে বসানো যায়। কিভাবে করছি খেয়াল করুন। এরপর আমি বক্সটা বসিয়ে দিচ্ছি। এরপর জাল করে নেওয়া দুধ দিয়ে দিব। দেখুন দুধ ঠান্ডা হয়ে এসেছে। কুসুম গরম থাকতে হবে যাতে আঙ্গুল চুবিয়ে কয়েক সেকেন্ড রাখা যায়। দুধ কুসুম গরম থাকা অবস্থায় বক্সে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখনও দুধ গরম আছে।
এ অবস্থায় আমি বক্সের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এরপর তাওয়াল দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি, কারণ বক্সটা বদ্ধ জায়গায় রাখতে হবে। এভাবে তাওয়াল মুড়িয়ে দিলে দইটা ভালোভাবে সেট হবে। আরেকটা বিষয়, বক্স কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এক জায়গায় স্থির অবস্থায় 8 থেকে 10 ঘন্টা রাখতে হবে। আপনাদের বাসায় ওভেন থাকলে ওভেনের ভেতর বক্সটা রেখে দিতে পারেন, ওভেন বন্ধ থাকবে। তো আমি তাওয়াল পেঁচিয়ে 8 ঘন্টা রেখে দেব। ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর আমি আপনাদের দেখাই দইটা জমেছে কিনা। আমি প্রতিনিয়ত এভাবে দই বানাই, 8 ঘন্টার মধ্যেই দই জমে যায়। দেখুন খুব চমৎকারভাবে দই জমে গেছে। এখন এটা ফ্রিজে রেখে দিলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন, এতে দই টক কম হবে। তবে আমি আপনাদের দেখাই দইটা কতটা স্মুথ হয়েছে। দেখুন দইটা কি চমৎকার হয়েছে। ফ্রিজে রাখলে আরও পারফেক্ট হতো। এই দই এমনিই খাওয়া যাবে, শরীরের জন্য অনেক অনেক উপকারী। তাছাড়া দইটা আপনারা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন, রূপচর্চা সহ যে কোনো কাজেও লাগাতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ঘরে তৈরি, শতভাগ স্বাস্থ্যকর। আমি একটা বাটিতে নিয়ে দেখাই দইটা কতটা স্মুথ হয়েছে। দেখলেন ঘরে দই তৈরি করা কত সহজ। বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।